আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যদিও এটা আমি নিজেই ফার্স্ট টাইম বানাচ্ছি, তো ভাবলাম ফার্স্ট টাইম বানাচ্ছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। তো আজকে আমি বানাচ্ছি কই মাছের পাতুরি। তো চলেন এটা রেসিপিটা পুরো দেখে আসি। তো এখানে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর এর সাথে অ্যাড করেছিলাম সরিষা। এখানে আমি হলুদ কালার যে সরিষা আছে সেটা ইউজ করছি। তারপর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া, এখন দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা। এই সবগুলো মিশ্রণকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এখন এটা ব্লেন্ড হয়ে গেলে আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। এখন এই মিশ্রণটার সাথে আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নিব। তো এখানে দিলাম আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়ো, দেন দিলাম জিরার গুঁড়ো। সবগুলো উপকরণকে আমি ভালো করে মিক্স করে পরে অ্যাড করলাম সরিষার তেল। পাতুরি রান্না করব আর সরিষার তেল দিব না সেটা তো হবে না, কারণ সরিষার তেলে কিন্তু একটা ভালো স্মেল আসে। তো এখানে আমি লাউ পাতা নিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন এরকম ভাবে লাউ পাতা থেকে যে একটা এক্সট্রা ছিলকা থাকে সেটাকে কিন্তু সুন্দর করে এভাবে টেনে টেনে বের করে নিতে হয়। আমি জানি আপনারা সবাই পারেন, বাট তারপরও দেখাচ্ছি। তো এই তো এখন আমার পাতাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই কই মাছগুলোকে আমি পেস্টের সাথে ভালো করে মিক্স করে পাতার মধ্যে দিয়ে দিব। এখানে মাছটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছুটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিব। তারপর এই মিশ্রণটা দিয়ে আমি পাতাটাকে ভালো করে র্যাপ করে দিব। আর এই র্যাপিংটা কিন্তু একদম সুন্দর করে আলতো ভাবে করতে হবে, না হলে কিন্তু ভিতরে মিশ্রণটা বের হয়ে যাবে। তো এরকম করে কিন্তু আমার পাতুরি গুলো রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিব। তো এখানে বেশি পরিমাণ তেল দিয়েছি। তো এখানে একটা একটা করে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। আর এপিঠ ওপিঠ ভালো করে ভাজার পরে যখন দেখবেন এরকম পাতাগুলা কালার চলে আসবে একদম কালো, বুঝে নিবেন যে আপনার পাতুরিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই তো এর সাথে আমার পাতুরিটা কিন্তু সত্যি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের সাথে এটার ভিতরে যে অংশটা কিভাবে ভালো করে পারফেক্ট ভাবে কুক হয়েছে সেটাই দেখাচ্ছি। আর গাইস, এই পাতুরিটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমি নিজে অবাক হয়েছি যে এত ভালো পাতুরি আমি কিভাবে রান্না করলাম। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে আমার অন্য কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।